نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে কে হাঁকে ওই অমর ধ্বনি ঘুম যে ভেঙে দিতে নারায়ে তাকবীর। অত দূরে শ্রোতা বসলে কি আর ভালো লাগে? নিচে তো কেউ বসবেই না, ফলে আপনারা চেয়ারগুলো সব নিজের নিজের চেয়ারগুলো নিয়ে একটু এগিয়ে আসুন তো, এই সামনে বসে যান। সবাই নিজের নিজের চেয়ারটাকে নিয়ে আরো এগিয়ে আসুন। বাবজি আরো চলে আসুন। হ্যাঁ, সামনে থেকে বসুন, তবে পেছনে সবাই বসতে সুযোগ পাবেন। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে, ফার্স্ট ক্লাস। সবাই চেয়ারগুলো এনে সামনে চলে আসুন। ওর নিচে কেউ বসবে না শীতে, ফলে চেয়ার আরো থাকলে দেন, আর না হলে এর মধ্যেই বাচ্চাগুলোকে কোলে নিয়ে বসে যান। হ্যাঁ, আরো অনেকে বসে আছেন যে মানে আপনারা এখনো লাইন পাননি না। হ্যাঁ ঠিক, খুব সুন্দর হচ্ছে। এই বাম সাইডে জায়গা আছে, এদিকে বসে যান। সুন্দর হয়ে একটা লাইন করে বসুন। যারা এইদিকে মুখ করে আছেন সব চেয়ারগুলোকে এইদিকে মুখ করুন, পূর্ব দিকে মুখ করুন, একই দিকে মুখ করুন। সবাই সেটে সেটে বসে যান, একটা খালি রাস্তা রেখে দিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখনো কিছু চেয়ার ওই পেছন দিকে থেকে গেল, যে এই চেয়ার কয়টাকে ফাঁকা আপনারা আগিয়ে দেন। ভলান্টিয়ার্স যারা কমিটির লোক আছেন চেয়ারগুলোকে আগিয়ে দেন, যারা বসবে চেয়ারে এসে বসে যাবেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবারে হট্টগোল করা যাবে না, তবে মাঝে মাঝে চেঁচাইতে হবে যখন আপনাদেরকে বলা হবে, বুঝলেন? বাচ্চারা তোমরা চুপচাপ বসো, মধ্যে মাঝে খালি আল্লাহু আকবার করে চেঁচাবে, বুঝেছো? ইনশাআল্লাহ বলো। বাহ, ভলিউম খুব ভালোই আছে।
একবার বলো নারায়ে তাকবীর। হ্যাঁ, এবারে মায়েদের ঘুম ভাঙাইতে হবে। মায়েরা খালি ঢলবে একটু রাত হবে কিনা, আর মায়েদের ঘুম ভাঙানোর জন্য পুরুষদেরকে চেঁচাইতে হবে। একবার আরো জোরে বলুন নারায়ে তাকবীর। রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে, কে ওই অমর ধ্বনি ঘুম যে ভেঙে দিতে। কে খ্যাপা তুই আছিস পড়ে, রাখিস খবর কিছু, জাগবে না তুই জাগলো যে দেখ কোলের কচি শিশু। এমন ঘুমে ঘুমায় যারা বাঁচার নামে মরা, ভোরে আজান হাঁকছে জোরে উঠরে জেগে তোরা। হতাশ নিরাশ মন মরা তুই ভাসবি চোখের জলে, স্বভাব দোষে সামিল হবি সব হারাদের দলে। এমন ডাকে এমন হাঁকে, এমন ডাকে এমন হাঁকে, ঘুম যদি না ভাঙে কোন ডাকে আর আসবে জোয়ার মরা মনের গাঙে। রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে, ডাক দিয়ে যায় হাঁক দিয়ে যায় ঘুম যে ভেঙে দিতে। পরম শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয়, ওলামায়ে কেরাম, সামনে শীত উপেক্ষা করে এসে বসে থাকা পুরুষ শ্রোতা মণ্ডলী এবং মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যার প্রশংসার কোনো শেষ সীমা নাই, যিনি সারা বিশ্বের মালিক। অগণিত মখলুকাতের মধ্যে এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে স্বতন্ত্র জীবন দান করিয়াছেন। সেই বিশ্বনিয়ন্তা মহান প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা। তারপরে পরে আমাদের বিশ্বনবী মরুদুলাল মা আমিনার লালা কাইনামদার তাজদারে মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলামের শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সূরা তাওবার খুব একটি আয়াতের অংশ বিশেষ ছোট্ট তেলাওয়াত করলাম, এবং তার সঙ্গে সহিহ বুখারীর একটি খুব আপনাদের জানা শোনা পরিচিত হাদিস পরিবেশন করার পরে আমি এখন আপনাদের সামনে খুব অল্প সময় গুরুত্বপূর্ণ দুটি কথা বলার পরে, আজকের এই জলসাটা হচ্ছে মসজিদ কেন্দ্রিক, মসজিদের উন্নয়ন করার জন্য ঋণগ্রস্ত এখন মসজিদের কমিটি মসজিদের মাল মেটেরিয়ালস ক্রয় করার ফলে অনেক দোকানে টাকা পয়সা পাবে, সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব আপামর জনসাধারণ, নারী পুরুষ নির্বিশেষে সকলের। সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। গাড়ি খুব লেট রানিং করছে। আমি কালকে বড়ুয়া মাদ্রাসার জলসায় ছিলাম, বেলডাঙ্গা পপারে নেমে, যেটা বড়ুয়া বেলডাঙ্গা ট্রাফিক থেকে পশ্চিম দিকে ওই আপনার 20 পা মতো হেঁটে গিয়ে, যেটা আলিয়া মাদ্রাসার পাশেই বড়ুয়া মাদ্রাসা। তখনই আমাকে মাস্টার সাহেব ফোন করে বলছে, ভাই আপনাকে 8টায় দেওয়া হবে স্টেজে, আপনি কতক্ষণ বলবেন? বলে আমি 1.5 ঘন্টা বলবো, এখন রাত্রি বড়
অন্য সময়ে 2 ঘন্টা, এখন 1.5 ঘন্টা সমান। তো উনি বললেন আর একটু বেশি হয়তো বলতে হবে, ঘন্টা 2। তো যাক, সব আমাদের প্রতিবেশী গ্রাম, ঘরে ঘরের ব্যাপার, ঠিক আছে। এখন সেই হিসাবে আসছি, তো এখন পাওয়া গেল 9টা 5-এ। আমি ভাবছিলাম আজকে কাছে জলসা, একটু আরাম বিশ্রাম করা যাবে, তো আজকেও মনে হয় হবে না। গত রাত্রে রতনপুরে নেমেছি রাত্রি 1:45টায়, বাড়ি এসেছি তখন মোটামুটি আপনার 1টা 15 এরকম। আগামীকালকে জামিয়া রহমানিয়া ইউনিভার্সিটিতে, পরশুদিন কাঁকুড়িয়া, এইভাবে পরস্পর প্রোগ্রাম। আমি যাক আপনাদের বেশি বিরক্ত করব না, শীতের রাত্রি, সেই হিসাবে আপনারা একটু ধৈর্য ধরে বসবেন, কেউ তাড়াহুড়ো করবেন না। সমস্ত কাজ আল্লাহর উপরে ভরসা রেখে আমাদের করতে হবে। আল্লাহ রাজি থাকলে সব কাজ সুসম্পন্ন হবে। সকলেই একবার বলি ইনশাআল্লাহ। এরাই তো খুব জোরে তাগড়া বলছে, আর আপনারা বলছেন না কেন? মানে ইনশাআল্লাহর মানে জানলে বলতে ভালো লাগবে, আর যদি না জানা যাবে আবার বলি কোন বিপদে পড়বো রে আল্লাহ। ইন মানে আগার, উর্দুতে বলা হয়, বাংলায় যদি। শাআ মানে চাই, আর আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ যদি চাই তাহলে সব কাজ সুসম্পন্ন হবে। এই কথা বলাতে আপনাদের কাউরে আপত্তি আছে নাকি? আপত্তি থাকলে হাত তুলে দেখান, আর না থাকলে দেখেন একজন হাত তুলেছে, মানে উনি বুঝেননি। হ্যাঁ, ও পাকা। ও মানে ও মানে ঠিক, ওর মানে মিটার কাজ মিটারে পৌঁছে, ও মানে ঠিক, হ্যাঁ ওর কাজও করে ফেলেছে। আচ্ছা, আপনারা সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। মায়েরা ভাবছে আমাদেরকে বলতে বললেন না তো আমরা বাদ নাকি? মায়েরা আপনারাও যতবার বিশ্বনবীর নাম শুনবেন আপনারা দরুদ পাঠ করবেন। কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কি হবে লাভ? বিশ্বনবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসারান। সহিহ বুখারী মুসলিমের হাদিস। বিশ্বনবী বলছেন যে আমার নাম শুনে যে আমার উপরে দরুদ পাঠ করবে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে একবার। কতবার? তাহলে আমি আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করব, নাজিল করব। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? তাহলে আপনারাও বলবেন, মানে লাভটা শুনিয়ে দিলাম, এর প্রতিফল প্রতিদানটা শুনতে পেলেন, তাহলে বলতে আর তো কোনো রকমের আপত্তি থাকার কথা নয়। সবই খালি এখানে ভালো কথা শুনতে পাবেন, ভালো বাক্য বলার সুযোগ পাবেন। এটাই হচ্ছে এজলাসে আম আর কোরআন হাদিসের মাহফিল। ফলে আমি ভূমিকা না করে বিনা ভূমিকায় খুব সংক্ষেপে সংক্ষেপে কয়েকটি মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে একটা হাদিসে কুদসি আপনাদেরকে শোনাই। হাদিসে কুদসি কাকে বলে এটা আগে জানতে হবে। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর বিশ্বনবী সেটাকে ঘোষণা দিচ্ছেন। মানে আল্লাহর কথাটা বিশ্বনবী বলে দিচ্ছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। এই হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর এই বান্দা বান্দীদেরকে বলছেন, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, বিশ্বাস করেছে, রাসূলকে নবী বলে মেনে নিয়েছে, যে হে আমার বান্দা সকল, আদম সন্তান, তোমরা পৃথিবীর বুকে তোমাদের সাংসারিক কর্ম করতে গিয়ে আমার জন্য কিছুটা সময় বের করো, আর সেই সময়ে আমাকে স্মরণ করো, ইবাদত করো, উপাসনা করো, আর সেই উপাসনাটা ধ্যানমগ্ন সহকারে করো। কে বলছেন? আল্লাহ বলছেন যে তোমরা তো পৃথিবীতে কেউ চাকরি করো, কেউ ব্যবসা করো, কেউ চাষবাস করো, কেউ হকারি করো, কেউ আবার শ্রমিক মজুর, বিভিন্ন কর্মে নিয়োজিত থাকো। তার মধ্যেই তোমরা আমার জন্য কিছুটা সময় বের করে ওই সময়টাই তোমরা মনোযোগ সহকারে আমাকে স্মরণ করে ডাকো, আমার কাছে তোমাদের যা চাওয়ার তাই চাও, তাহলে আমি আল্লাহ তোমার অন্তরকে প্রাচুর্যে ভরে দেব,
মালামাল করে দেব, তোমাকে জ্ঞানী বানিয়ে দেব, ধনী বানিয়ে দেব, তোমার জীবনে কোনোদিন অভাব হবে না। বলুন আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে যদি তা না করো, তুমি তোমারই খালি কাজ করে চলে যাও, তাহলে আমি তোমার ধন মালে বরকত দেব না, উপার্জনে বরকত দেব না, আর তোমার হাতকে আমি আরো ব্যস্ততায় ভরে দেব। মানে তোমার ওখান শেষ হলো না, ওইদিকে যাওয়ার জন্য ছুটাছুটি, মানে তোমাকে এত ব্যস্ততায় ফেলে দেব, আর তুমি কোনোদিন জ্ঞানী হতে পারবে না, ধনী হতে পারবে না। এটা কে বলছেন? আল্লাহ পাক বলছেন। আর বলে দিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে রয়েছে। তাহলে আমরা আমাদের দিবারাত্রিতে কতটা সময় আল্লাহর জন্য বের করতে পেরেছি, সেইটা একটু আমাদেরকে ভেবে দেখতে হবে যে আল্লাহ যে কথাটা বললেন, আর সেই কথার প্রতি আমাদের কি আমল হচ্ছে? আমরা কি আল্লাহকে স্মরণ করার সময় বের করতে পারছি? এবং সেই সময়টা ধ্যানমগ্ন সহকারে আমরা কি আল্লাহর কাছে কেঁদে কেটে গুনাহ খাতা মাফ করতে পারছি? এটা ভাবতে হবে। সব যখন আমরা ভেবে করতে পারছি, তখন এই জিনিসটাও আমাদেরকে ভেবেই করতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা, আমাদের সঙ্গে সেই সময়ের মুসলমানদের কোনো তুলনা হয় না। তারা এই সব কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ধ্যানমগ্ন সহকারে ইবাদত করার জন্য কত কষ্ট পেলেন, কত সময় বের করলেন। তারপরেও ছোট্ট একটা লম্বা হাদিসের কিছুটা অংশ বলি, আমার এই বিষয়ের সঙ্গে যেটা সম্পৃক্ত। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে চলে যাচ্ছেন সিরিয়া, শাম দেশে। মানে মক্কাতে ইবাদত করতে পারছেন না, মাজলুমদের অত্যাচারে, কাফেরদের অত্যাচারে, সেই জন্য তিনি নিরিবিলিতে ইবাদত করার জন্য। তো পথের মাঝে একজন বিখ্যাত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ঘটে গেল। তার নাম হলো ইবনে দুগুনা। নামগুলো মনে রাখবেন, বুঝতে সুবিধা হবে। তো যখন দেখা হয়ে গেল, তো উনি বলছেন, কাইফা আনতা ইয়া আবু বকর, হে আবু বকর, তোমার কি অবস্থা, তুমি কোথায় যাবে, কি ব্যাপার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি শাম দেশে। বলে কেন? বলে মক্কাতে আমি ইবাদত করতে পারছি না, মুশরিক কাফেরদের অত্যাচারে, এইজন্য সেখানে গিয়ে আমি নির্বিঘ্নে আল্লাহকে স্মরণ করব, সময় নিয়ে ধ্যানমগ্ন সহকারে। তো ইবনে দুগুনা ছিল কারা সম্প্রদায়ের নেতা, সর্দার। তো উনি বলছেন, ও আবু বকর, তোমার মতো ব্যক্তিকে যারা বের করে দেয় তাদেরও ঠিক হয়নি, আর তুমি গ্রাম ছেড়ে হুট করে চলে যাচ্ছ, এটাও ঠিক হচ্ছে না। তো আমি তোমাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে চাই মক্কায়, এবং আমি সবকে বলে দেব তোমার ইবাদতে কোনো রকমের বিঘ্ন ঘটবে না। তো উনি একজন দামি মানুষ, এই জন্য হযরতে আবু বকর করলেন কি, তার কথা শুনে আবার ফিরে আসলেন, মানে সাময়িক কালের জন্য। কোথায়? মক্কায়। ইবনে দুগুনা বলছেন, তার কারা সম্প্রদায়ের যত যত আপনার ওই মুশরিক কাফেররা ছিল, তাদেরকে এক কথাই বলে দিলেন যে ওগো, তোমরা আবু বকরের সঙ্গে কোন রকমের দুর্ব্যবহার করবে না। কিন্তু তারা একটা শর্ত লাগিয়ে দিল, বলে ওগো ইবনে দুগুনা, আপনি তো আমাদের সর্দার, আপনি আমাদের লিডার, আপনি আমাদের নেতা, ফলে আপনি যেটা বলবেন সেটা আমাদেরকে একগ্র চিত্তে মেনে নিতে হবে। কিন্তু তারপরেও আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে। কথাটা হলো এই যে আবু বকর ইবাদত করবে আপন প্রভুর, এতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সে যেন তার ঘরের মধ্যে ঢোকে ইবাদত করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সে যেন প্রকাশ্যে জনসমক্ষে এগুলো না করে। এইটাই আমাদের একটাই কেবল শর্ত রইল। এই শর্তের উপরে
আবু বকর যদি থাকতে পারে তাহলে আমাদের পক্ষ থেকে চুলচেরা বিন্দু বিসর্গ পরিমাণের তার উপরে কোনো রকমের অত্যাচার হবে না। শর্ত কি দিয়েছে? যে ইবাদত করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোথায় করবে? ঘরের ভিতরে করতে হবে, বাইরে করতে পাবে না। কেন করতে পাবে না বাইরে? এ তো কারণ থাকবে। তো কারণ কি? এটা হাদিসের কথা বলছি আমি, কিন্তু স্বল্প সময় ইবাদত করছি না, ডবল সময় লেগে যাবে। যখন 3 ঘন্টা সময় পাবো তখন ইবাদত পড়বো, মানে করব, তো সময়টা বেশি ব্যয় হবে, এতে অল্প সময় হবে। তো তারা বলছে কথায় যে আমাদের ছেলেমেয়েরা, আমাদের স্ত্রীরা যদি ওই কোরআন পাঠ শুনে নেয় তাহলে আমাদের ধর্ম টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। এ যেন জাদু, এ যেন বিশাল আকর্ষণ কোরআনের মধ্যে, কি যে মধু আছে জানি না। সবাই দিকে দিকে ইসলাম ধর্ম গ্রহণ করে আমরা মতিভ্রম হয়ে যাব, দিক খেয়ে যাব। এই জন্যই কোরআন তেলাওয়াত এবং নামাজের কণ্ঠ যেন আমাদের স্ত্রী ছেলে মেয়েরা না শুনতে পায়, এই জন্যই ঘরে পড়তে হবে। এই শর্ত শোনানো হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্তটাকে মেনে নেওয়ার পরে তিনি বাড়ির ভিতরে ইবাদত করতে আরম্ভ করলেন। ঘরের ভিতরে নির্জনে সময় নিয়ে লম্বা চওড়া ইবাদত করছেন, কিন্তু মনটা যেন পরিতৃপ্তি হাসিল হচ্ছে না। তিনি মনে মনে ভাবছেন, হায় হায়, এই কুঠিরের মধ্যে, ঘরের মধ্যে বন্দিশালায় কতদিন আল্লাহকে ডাকা যায়। ফলে একটা মসজিদ যদি না করা হয় তাহলে আমি নেকির দিক থেকে পেছন পড়ে যাব। ফলে তিনি করলেন কি, তার বাড়ির যেটা আঙ্গিনা আছে সেই আঙ্গিনার মধ্যেই একটা খড় কুটা দিয়ে, খেজুরের ডাল দিয়ে মসজিদ নির্মাণ করলেন। আর সেই জায়গায় তিনি প্রকাশ্যে এবারে কোরআন তেলাওয়াত করছেন। নামাজের যেগুলো জেহরি কিরাত আছে সেইগুলো কিন্তু তেলাওয়াত করছেন। প্রাণে মুসলমান, এইবারে যখন ওদের আবার ছেলে মেয়েরা, স্ত্রীরা শুনতে পেল কোরআনের কণ্ঠস্বর, তখন তারা এসে কান লাগিয়ে তারা শুনছে। তারা যেন অবাক অবাক হয়ে যাচ্ছে। এরা আবার জানতে পারলো যে হযরতে আবু বকর তো ঘর ছেড়ে বাইরে ইবাদত করতে আরম্ভ করেছে। তাই তারা যুক্তি করলো, পরামর্শ করলো এবং ইবনু দুগুনাকে কল করা হলো। বলে, আপনার কথা মতো আমরা তাকে থাকতে দিয়েছিলাম, কিন্তু একটা শর্ত দিয়েছিলাম, শর্ত যদি সে মানে তাহলে থাকবে, না হলে আমাদের অসুবিধা হয়ে যাবে। ইদা ফাতা শারত ফাতাল মাশরুত, যখন শর্ত ফত হয়ে যাবে তখন মাশরুত আর টিকবে না। ফলে ওই আবু বকরকে বলে দেন, সে যদি এইভাবে প্রকাশ্যে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাহলে আমরা কিন্তু আমাদের পথ মত অবলম্বন করব। আর যদি তা না করে তাহলে আপনার জিম্মাদারি আপনি কিন্তু ফিরিয়ে নেন, আর না হলে ওকে সেই শর্ত মানতে বলেন। এবারে মুশকিল হয়ে গেল, উনি কি করবেন? কিন্তু উনি চাইছেন যে আমি আল্লাহর জন্য ইবাদত করতে চাই, আমি মানুষের ভয়ে আল্লাহর ইবাদত থেকে পিছিয়ে আসতে চাই না। ইবনে দুগুনা গিয়ে বলছেন, ওগো আবু বকর, তোমাকে আমি যে একটা শর্ত দিয়েছিলাম, শর্ত তুমি ভঙ্গন করেছো, উপেক্ষা করেছো। তুমি কেন বাইরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করছো, নামাজ পড়ছো? এ কথা যখন বললেন তখন বলছেন যে দেখুন, আমি কিন্তু বদ্ধ ঘরে ওইভাবে ইবাদত করতে আমি পছন্দ করছি না, এটা সঠিক হচ্ছে না। ফলে একটা মসজিদ নির্মাণ করার প্রয়োজন। এখন তো বাইরে কোনো জায়গা পাওয়া যাবে না, তাই আমি আমার নিজের বাড়ির আঙ্গিনাতেই মসজিদ তৈরি করে নামাজ পড়ছি। এতে আর কিসের আপত্তি আপনাদের আছে? ইবনে দুগুনা বলছেন, ওগো আবু বকর, আমাদের ভয় হচ্ছে আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা তোমার কোরআন তেলাওয়াত পড়ে যাব।
ইবাদত করতে রাজি হয়ে যাও, আর তা যদি না হও তাহলে আমার আর কোনো জিম্মাদারি তোমার উপরে রইল না, তোমার কোনো বিপদ হলে আমার কোনো দায়িত্ব থাকিবে না। তো এ কথা শুনে আবু বকর কি বলেছিলেন, আমাদের মতো মুসলমান হলে জানের ভয়ে প্রাণের ভয়ে ও আপনার বলে হ্যাঁ ওটাই করব, কিন্তু উনি মনে মনে ডিসিশন নিলেন যে আমি করব আল্লাহর উপাসনা, আমি করব আল্লাহর ইবাদত, তো সেই আল্লাহ কি আমার সাহায্য করবেন না? নিশ্চয় সাহায্য আল্লাহর পক্ষ থেকে আমার আসবে, আমার সাহায্য ইবনে দুগুনার প্রয়োজন হবে না, আমার কোনো মানুষের প্রয়োজন হবে না, আল্লাহ আমার সাহায্য করবেন, এই ভরসার মনে প্রাণে রেখে জবাব দিয়ে দিলেন বলে আপনার জিম্মাদারি আমি ফেরত দিয়ে দিলাম, আমার কিছু হয়ে গেলে আপনার উপরে দোষারোপ করা হবে না। আল্লাহু আকবার। তাহলে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মুহূর্তে একটা বিপদের কালে এত টেনশনের সময়তেও আল্লাহর জন্য সময় বের করে ধ্যানমগ্ন সহকারে আল্লাহকে ডাকার জন্য তিনি কত রিস্ক নিয়েছেন, কত তিনি আল্লাহর উপরে ভরসা রেখে কাজ করেছেন, যা আমাদের মধ্যে হয়তো এরকম ইমানি জজবা খুব কম পাওয়া যাবে, পাওয়া গেলেও খুব অল্প বিস্তর। তো উনি যখন এই কথা বললেন আল্লাহর পক্ষ থেকে তাকে অভয় দান করা হলো, বলে আবু বকর তোমাকে আর শাম যেতে হবে না, সিরিয়া যেতে হবে না, তুমি এখানে একটু ধৈর্য ধরে সবুর করে কাজ করো, তোমাকে এবং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নগরীতে পাঠিয়ে দেব, সেই মদিনা মুনাওয়ারার মধ্যে গিয়ে তোমরা ইতমিনানে সময় নিয়ে তোমরা আমার ইবাদত বান্দেগি করবে। হযরতে আবু বকর নিজেই বলছেন যে আমি মদিনা যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠলাম, বিশ্বনবী বলছেন আবু বকর তুমি এখনই চলে যেও না, হুট করে খুব অল্প সময়ের মধ্যে আমাকেও আদেশ দেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একদিন দুপুর বেলায় বাড়িতে আছি, এমন সময় বিশ্বনবী চলে এলেন, আসার পরে বলছেন ওগো আবু বকর আমাকে অর্ডার হয়ে গিয়েছে এই মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে, তোমাকেও আমার সঙ্গী হতে হবে। বিশ্বনবীকে একটা সওয়ারি আবু বকর দিলেন, যে দুটা সওয়ারি 4 মাস ধরে বাবুলের পাতা খাইয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুষে পেলে ঠিক করে রেখেছিলেন, কখন আল্লাহর অর্ডার হবে, দিনেও হতে পারে রাতেও হতে পারে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। তারা বেরিয়ে গেলেন, যেতে 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 সৌর বলে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের একটা গুহায় তারা আশ্রয় গ্রহণ করলেন। আর মক্কার কাফেরেরা ঘরে দেখছেন বিশ্বনবী নাই, তাই তারা খুঁজতে আরম্ভ করেছে। যেতে যেতে সৌর পাহাড়ের যখন ওই আপনার নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়েছে, হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আর আমাদের কোনো উপায় থাকবে না, যদি তারা একবার পায়ের দিকে দেখে তাহলে আমাদেরকে দেখে ফেলবে, আর দেখে ফেললেই ধরে নেবে, পাকড়াও করবে, কষ্ট দেবে, আবার মক্কায় ফিরে নিয়ে যাবে। বিশ্বনবী বললেন ও আবু বকর তুমি কি জানো না আমরা শুধু দুজন নয়, আমাদের সঙ্গে তৃতীয় ব্যক্তি হিসাবে রয়েছেন মহান আল্লাহ, ফলে সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তাহলে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। নারে তাকবীর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য সময় বের করেছিলেন কত কষ্ট করে, আর আল্লাহকে কত চেয়েছিলেন মন প্রাণ থেকে, এটাই বোঝানোর জন্য এই লম্বা হাদিসের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরা হলো। কোনো কিসসা কাহিনী নভেল নাটক নয়, বুখারীর হাদিস আছে। ফলে আমি বলতে চাই আমার তালহুয়া পাড়া সহ যত আশপাশ থেকে সামিঈন এসেছেন, শ্রোতারা এসেছেন, নারী পুরুষ যুবক এবং বয়স্ক সকলকেই বলতে চাই যে আমরা দুনিয়ার কর্ম করছি, করতে হবে, এটাও আল্লাহ পাক বলেননি যে তুমি দুনিয়ার কর্ম ছেড়ে দিয়ে তুমি খালি আমাকেই ডেকে যাও, এটা বলেছেন? বলেননি তো। আল্লাহ অন্য জায়গায় বলছেন
ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরজি আবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা যখন আমার সিফতসানা, আমার যখন সালাত সম্পাদন হয়ে যাবে তখন তোমরা বেরিয়ে যাও। যারা মাস্টার মশাই স্কুলে চলে যাবে, মাওলানারা মাদ্রাসায় চলে যাবে, ব্যবসায়িক নিজের দোকানে চলে যাবে, চাষি মানুষ মাঠে চলে যাবে, হকার তার ব্যবসার সামানপত্র নিয়ে গ্রামে গ্রামে ঘুরবে। আবার যখন সময় হবে তুমি কিছুটা সময় আমার জন্য এসে আমাকে ডেকে নাও। তোমার ধন মানে আমি তোমার অন্তরকে প্রাচুর্য ভরে দেব। তাহলে তোমার দুনিয়াও করা হবে, আমাকেও সন্তুষ্ট রাখা হবে। দুনিয়া তো পরকালের বাজার। তুমি বাজার করতে গিয়েছো, এই বাজার করে একদিন ফিরে আসতে হবে। তাহলে তোমার জীবন মানে ধন্য হয়ে যাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনার সমস্ত একটা রুটিন বানিয়ে দিয়েছেন যে আমার জন্যই তোমাকে খালি মসজিদেই পড়ে থাকতে হবে না। তুমি তোমার বাল বাচ্চার জন্য, তুমি তোমার সংসার মেনটেন করার জন্য, বিপদ আপদের জন্য তুমি সর্বকর্ম করতে পারবে, কিন্তু তার ফাঁকে তুমি আমার জন্য কিছুটা সময় বের করো। ভাই আমার, বন্ধুরা, মা আমার, বোনেরা, আমরা চিন্তা করব যে আমরা এই সময়টা বের করতে পারছি না পারি না। যদি পারি খুবই ভালো কথা, না পারলে বের করার চেষ্টা করুন যারা বেঁচে রয়েছেন। আমি মায়েদের এবং ভাইদের জন্য একটা আমলের খালি হাদিস আমি সহিহ মুসলিম 2য় খণ্ড থেকে বলবো। তারপরে এদিকে ইশারা ইঙ্গিত চলছে, রাত্রিও ধীরে ধীরে বাড়ছে, ফলে এই আমলটার কথা আজকে এই হাদিসটা আমি বলে যাই। এই হাদিসটার প্রতি আমল করার আবেদন রইবে। প্রত্যেকটা জলসা থেকে যদি অন্ততপক্ষে 1-2টো করে হাদিসের উপরে আমরা কন্টিনিউ আমল শুরু করতে পারি, আমার বলা আপনাদের শোনা সব সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মায়েরা, বোনেরা, একটু মন দিয়ে শুনুন যে এই হাদিসটি আপনাদের সামনে তুলে আমি আমার ডিউটির দিকে ফিরে আসব। কিন্তু এই হাদিসটি খুব মূল্যবান, সবসময় সুযোগ পাওয়া যায় না। আমি এত কাছের হয়েও আমি এখানে হয়তো খুব কম প্রোগ্রাম করতে পারি। এটা আমার ফাঁকা মতো মাস্টার ভাই আমার বলেছিলেন, আমার ফাঁকা ছিল, যেহেতু এক জায়গায় জলসা ক্যান্সেল হয়ে গিয়েছে ওদের ঝামেলা ঝঞ্ঝটের জন্য, এই জন্য এই ডেটটা ফাঁকা পাওয়া গিয়েছে। ফলে এই হাদিসটা শুনলেন হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি হলেন আল্লাহ পাকের রাসূলের যে বিবিগণ ছিলেন, স্ত্রীগণ ছিলেন, তার মধ্যে একজন স্ত্রী। কি নাম বললাম? হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলছেন যে আমি ফজরের নামাজ যাই নামাজে পড়ার পরে সেই জায়গাতে আমি বসে বসে যত রকমের দোয়া, যত রকমের চাওয়া পাওয়া আমি সব আল্লাহর কাছে ফরিয়াদ করছি। আর বিশ্বনবী ফজরের নামাজের পর আমাকে দেখে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। বাইরে গিয়ে মসজিদে নববীতে উনি চাস্তের নামাজ আদায় করলেন। বলে এটা আবার কেমন নামাজের কথা বলছেন? অনেকে জানেন, অনেকে আবার জানেন না। চাস্ত, ইশরাক, এই দুটো নামাজ আছে। এই নামাজগুলোর সময় হলো, একটা চাস্তটাকে বলা হয়েছে যে সূর্য উদিত হওয়ার পরে, সেই জামানায় বল্লম ছিল, তো ওই এক বল্লম নেজা পরিমাণ যখন সূর্য উপর দিকে উঠে যাবে, আনুমানিক 8টা ধরে রাখতে পারেন, সকাল 8টা, এই সময় যে নামাজটা আছে 2 রাকাত 4 রাকাত দুরকমই আছে, পড়া যায়, এটাকে বলা চাস্ত। আর ইশরাক বলা হয় যে আপনার এর চাইতে বেশি যখন সূর্যটা গরম হয়ে যাবে, বালু যখন গরম হয়ে যাবে, বালিতে খালি পায়ে হাঁটা যাবে না, সেই সময় মোটামুটি 10 থেকে 10:15 10:30 মধ্যে এই নামাজটাকে ইশরাক বলা হয়। ফলে এই নামাজ পড়ে বিশ্বনবী আসছেন কোথায়? আপন গৃহে, ওই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। মায়েরা শুনলেন, বিশ্বনবী এসে দেখছেন, ওই দেখে গিয়েছেন তার স্ত্রীকে যাই নামাজে বসে দোয়া দরুদ পড়তে, আর এতক্ষণ পর ফিরে এসে আবার বাড়িতে যখন প্রবেশ করছেন, দেখছেন তার স্ত্রী হযরতে জুবাইরিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও তিনি ওই জায়নামাজে বসে বসে দোয়া পাঠ করছেন। বিশ্বনবী বলছেন, ওগো জুবাইরিয়া, তুমি কি তখন থেকে এখন পর্যন্ত ওই জায়নামাজে একাধারে বসে আছো, দোয়া পড়ছো, তাসবিহ পড়ছো? বলে, হ্যাঁ হুজুর, আমি যত রকমের চাওয়া ছিল, যত রকমের মনের কাঙ্ক্ষা ছিল, সব আল্লাহর কাছে পরিবেশন করছি, আমি এই জায়গা থেকে উঠে যেতে মন চাই না। বিশ্বনবী বলছেন, ওগো জুবাইরিয়া, তুমি আজকে শুনে নাও, যারা কর্মব্যস্ততায় থাকবে তাদের জন্য এটা খুবই একদম মানে গ্রহণীয় বরণীয় ব্যাপার, মারাত্মক অফার। বিশ্বনবী বলছেন, আমি তোমার কাছ থেকে যাওয়ার পরে এতক্ষণ সময় পর্যন্ত কেবলমাত্র 4টি কালেমা পড়েছি, 4টি বাক্য বলেছি। তো এই 4টি বাক্যকে যদি একটি পাল্লাই চাপানো হয়, আর তুমি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত যত রকমের দোয়া পড়েছো, তাসবিহ পড়েছো, জিকির আজকার করেছো, সবকে যদি অপর পাল্লাই চাপানো হয়, তাহলে আমি যে 4টি কালেমা পড়েছি, এই 4টি কালেমার ওজন হবে তোমার সব জিকিরের চাইতে বেশি। নারে তাকবীর! এই 4টি কালেমা কি, 4টি বাক্য কি? এটা সহিহ মুসলিম 2য় খণ্ডের হাদিস বলছি আমি। এই 4টি কালেমা আপনাদের সামনে পরিবেশন করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন না নাই? কতজন শুনবেন হাত উঠান। পাকা আছে না নাই? হ্যাঁ, অনেকেই শুনবেন। কই পাকা? পাকাকে মনে হয় টান মেরেছে ওদিকে। হ্যাঁ মায়েরা, আপনারাও নিশ্চয়ই শুনবেন। হ্যাঁ মায়েরা খুব সুন্দর হয়ে বসে আছেন। আমাকে তো এর আগের জালসা থেকে এবারে জালসা ভালো লাগছে। আপনাদের তালহুয়ায় এটা 2য়বারের পদার্পণ, তালহুয়া পড়ায়। আর এর আগে অনেক দিন আমি যখন পড়াশোনা করি, মনে হয় সেই সময় একবার এসেছিলাম একটা বাড়িতে, না কোনখানে মসজিদে হয়েছিল তখন। যাই হোক, অনেক আগের কথা। তো আবার এই পোপাড়াতে আর একটা জলসা আছে আগামী 7 জানুয়ারি, ওটা হাসান হাজি মসজিদের জলসা। ওটা হবে দীঘার মোড়ে, একটু আরো বড় আকারের। আপনাদের সকলের দাওয়াত রইল। আমি ওখানেও আল্লাহ যদি সুস্থ সবল রাখেন তাহলে থাকবো। আর সেখানেও আপনাদের কিছু এরকম খুব গুরুত্বপূর্ণ যে বাক্যগুলো, আমলগুলোর কথা বলে দেব। খালি এইগুলোই আপনারা পড়তে থাকুন, তাহলে কি হবে, কত জ্ঞানার হবেন, কত লাভ হবে আপনাদের। যারা শুনছেন বসে বসে, নিশ্চয় তারা যেভাবে বুঝছেন, তারা যেভাবে আমলে পরিণত করতে পারবেন। যারা আসেননি তারা তো মিস চলে গেলেন। ফলে এই 4টি কালেমা আপনাদেরকে আমি বলে দেব, আর আমি 4 জনের কাছে 10,000 করে টাকা নেব। ফলে আপনারা এই মসজিদের যে 2 লক্ষাধিক ঋণ, এই ঋণ পরিশোধ করতে গেলে একটু মোটা মোটা দান না দিলে তো হবে না। 4 জন দেবেন 10,000 করে টাকা, আমি 4টা কালেমা বলে দেব, দিয়ে বাকি যে যা পারবেন দেবেন, নেওয়া হবে। আর আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহর কাছে আপনারা যে উদ্দেশ্যে দিচ্ছেন, আল্লাহ আপনাদের দোয়া উদ্দেশ্যকে যেন পরিপূর্ণ করেন। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, এটা বুখারীর হাদিস। তার মধ্যে একটা হলো মাতা পিতার দোয়া। এ তো আপনারা জানেন যে আল্লাহ পাকের কাছে বিদ্যুৎ গতিতে মাতা পিতার দোয়া গ্রহণ হয়ে যায়। আর হলো মুসাফির, যে সফরের হালাতে থাকে, মুসাফির সফর করে, তো আমি কাছের বলে ভাববেন না, আমি এই সফরের হালে রয়েছি। মানে দিনে আরাম বিশ্রাম কিছু করার পর দূর দারাজ হলে বেরিয়ে যেতে হচ্ছে আগেই, আবার রাত্রে কোথা থেকে আসছি, এই সফরের হালাতে আমিও আছি। আপনাদের জন্য একটু দোয়া করবো ভাই। 4টা হয়ে যাবে না, আমি কালেমাটা শুনিয়ে দেবো আপনাদের, কিন্তু 4 জনের কাছে আমি 10,000 করে চাই। এর চাইতে বেশি পারলে আরো ভালো, কিন্তু আমি 10 করে বলেছি। এখানে আছে নাকি 10,000 লেখানো নাই? যে লিস্ট আছে এতে আছে না নাই 10,000? আপনি এখনো দেখেননি? 10,000 আছে কি দেখলেন এক নজরে? না আছে তো 4 জনকে আসতে হবে, 10 10 10 10 করে
1000 টাকা আজকে লিখাবেন, আর এই ঋণ মুক্ত করার জন্য আপনারা সময় সাপেক্ষে জমা করবেন। তাহলে সেই মাল যে দোকান থেকে নেওয়া হয়েছে তাদেরকে দিয়ে দিলে অনেকটা ঋণ মুক্ত হয়ে যাবেন। ঋণ মারাত্মক জিনিস, ফলে এটা সকলের কর্তব্য। তো একটাও 10,000 নাই, তো 10,000 যারা দিতে পারবেন তারা আসুন, বলুন যে আমি 10,000 দেবো। 4 জন আগে দিতেই হবে। মায়েরাও অপেক্ষা করছেন যে 4টি কালেমা শুনবো, আমলে পরিণত করব ইনশাআল্লাহ। কিন্তু 4টি কালেমা আমি আপনাদের বলে দেবই, এতে কোনো সন্দেহ নাই। আমি দেখতে চাই যে মসজিদের জন্য আপনারা জালসা দিয়েছেন, যারা 10,000 করে দেওয়ার মতো রয়েছেন, তারা আজকে 10,000 করে এখানে ঘোষণাটা দেন। এখনই টাকা না আছে, আপনি পরে দেবেন। কই যারা 10,000 করে দেওয়ার মতো? অনেকে আবার আমাকে উঠিয়ে দেওয়ার পর সব খাওয়া দাওয়া যারা বেশি করে দিতে পারবে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, একজন হয়েছে 10,000। এই চাচার নাম কি গো? কাজেম আলী চাচা। আমার চিনি তো সবাইকে, অনেকের নাম মিস্টেক হয়ে যায়। হ্যাঁ, জানুয়ারি মাস আসতে তো দেরি নাই, কোনো চিন্তা নাই। কি নাম এটা? আমি চাইছি, আর ওই দিকে বলছে এ কোন বিপদ। ওই মাস্টার তো চাইনি, চেয়েছি আমি। ফলে আগে আমাকে খবর হবে, ওই দিকে পরে লেখা হবে। এটা আমি এখনো জানতেই পারলাম না কে দিল। তহমিনা খাতুন জানুয়ারি মাসে 22,000 দেব। ও জানুয়ারি কেনে, ও ফেব্রুয়ারি মার্চে দেখবা। হ্যাঁ নাকি? তাহলে তহমিনা খাতুন না বিবি? এখন বিবি হয়েছে। হ্যাঁ, ওইটা বলতে হবে, না হলে গাল খেতে পারা যাবে না। এরকম হয়, যাদের বিয়ে হয়েছে যদি খাতুন বলা হয় কি রাগ আল্লাহ বলে, সুবহানাল্লাহ। এগুলো আমাদের ভুল অবশ্য। তো যাই হোক, তহমিনা বিবি একজন মহিলা বলেছে আমি জানুয়ারি মাসে 22,000 টাকা দিয়ে দেব। একটু জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে তো পুরুষদের চাইতে আজকে মায়েরা অতিক্রম করে গেল, ওভারটেক করে গেল দানের ব্যাপারে। কাজেম আলী চাচা 10,000 লিখিয়েছেন, আর তহমিনা বিবি 22। আচ্ছা 22 কেন হইলো না? 20 হইলো না 25 হইলো? এ কোনো স্টেশনের মধ্যেই কি হলো না? ইয়া একদম আউটারে গাড়ি থেমে গেল কেন? কই তহমিনা বিবি গো? ওই কেজি হয়েছে সম্পর্কে তো জানতে পারি না। তাহলে আমাদের বোন হবে নাকি? কই গো বোন, আর 3,000 টাকা মরিশাসি দিতে হবে, 25 করে দেন, তারপর দেখছি। গত রাত্রে বড়ুয়াতে আমি 50,000 করে 6 কলম পেয়েছি। 50,000 বলতে বলতেই 50,000, তারপর নগদ ক্যাশ। তারপরে 50-এর পর 40 দিয়ে একবারে হড়াম করে নেমে গেল, একবারে অর্ধেকে, মানে 25 করে 4 জন, তারপরে 20,000, তারপরে এইভাবে ধীরে ধীরে। তো ওই যে তহমিনা বিবি, এটা বোন হচ্ছে নাকি? আরো 3, ইস সালা 30,000 চাহিদা কাজ ভিতরে। এবার গায়ে শুরু করবে, বলে দেখছো এদের লোভ কম লয়, কিন্তু ঋণ আছে যথেষ্ট, তো এই জন্য একটু কোপ মারতে হবে, না হলে হবে না। তো যাক, এটা যা দিয়েছে আমার মনে হয় এই তহমিনার সঙ্গী মানে দানের ব্যাপারে জোড়া হওয়া এই তালহুয়াতে এখন আছে কিনা? আছে, কিন্তু দিতে গেলে তার পায়জামা ঢেউ। তো আছে, মাস্টার যারা আছে তারা পারবে না? 25,000 খুব পারবে দিতে। কিন্তু এখন দেখা যাক, একটা যদি দানের ব্যাপারে জোড়া পাওয়া যায় তাহলে তো খুব ভালোই হয়। তাহলে তহমিনা বিবি যা দিয়েছেন যথেষ্ট। কালেমা 4টা শোনাতেই হবে আমাকে, কিন্তু 2 নাম্বার এটা সিরিয়ালে দিয়ে দিলাম। আর দুটো 10 করে বলেছি, 10-10 করে তাড়াতাড়ি আর 2 জন বলে দেন, লিখিয়ে দেন। আমি কালেমা শুনিয়ে দেব, এই কালেমা পড়লে হবে কি আরো গুরুত্ব বলে দেব, তারপরে দোয়া আরম্ভ করব। আর 2 জন বলুন, 10,000 করে টাকা। এই মাস্টার গিলা কি ব্যাপার? এরা ভাবছে যে
নাম ধাম সব জানি, আপনারা আগে ভিড়ে আসবেন, আপনাদের 10-10 করে হোক, বাকি তখন 5000 আছে, 2000 1000 সবারই নিতে হবে, তো না হলে ঋণ মুক্ত হওয়া যাবে কি করে? কাজে মারি চাচা যেমন 10,000 টাকা লিখিয়েছেন, আলহামদুলিল্লাহ ওই রকম 10-10 হাজার করে আপনারা আসুন, দেন। মায়েরা যেমন তহমিনা বিবি দিয়েছে 25,000, তো আপনারা 5,000 তো পারবেন, অনেকে 2,000, এরকম যদি কেউ 10,000ও পারেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা একটু বলে পাঠান। আমি দেখুন এরকম ওয়াজ আমাকে করতে দিলে 2-3 ঘন্টা শুধু হাদিস আর কোরআনই আমি বলবো ইনশাআল্লাহ, কিন্তু এটা একটা বড় কাজ আছে। এর পূর্বে অনেক অজনসিয়ত শুনলেন, অনেক প্রোগ্রাম হলো, ছেলেদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে, অনেক প্রশ্ন উত্তর কুইজ হয়েছে, এবার এটা একটা কাজ বাকি পড়ে আছে। ফলে কই আর দুজন 10-10 হাজার করে আমি চেয়েছি, বেশি পারলে আরো ভালো, যেমন তহমিনা বিবি দিয়েছে। আর দুজন না হলে কিন্তু দোয়া শুরু হবে না। অন্ততপক্ষে 4 কলম আমি চাই, 10 থেকে 10-এর অধিক, তারপরে নিচে নামবো, আর সকলকেই দিতে হবে, তবেই এই ঋণ মুক্ত হওয়া যাবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলুন, দেরি করিয়েন না। আর 10-10 হাজার করে দুজন দেন ইনশাআল্লাহ, আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, আর 4টি কালেমা আমি শোনাবো। তাহলে 2 জন হলো, আর 2 জনে এত দেরি কেন হয়েছে? আগো মাস্টাররা, এখানে 2 মাস্টার আছে, যদি দুজনে বলে দেয় ঝাম করে তাহলে তো মিটে যায়। তো এরা এখন আরো বেশি দিবে নাকি আল্লাহ পাকি জানে? ওই ইনভার্টার নিব না, এইখানে টাকা লিখাইতে হবে। আমাকে ডাকলে একটু বিপদ আছে, বুঝতে পেরেছেন তো? ফলে আপনি ইনভার্টারের দামটাই এখানে লিখান, আপনি ইনভার্টার কিনে দিবেন, অসুবিধা কিছু নাই। আমি তাহলে আমার কাজটা আমার সুযোগ হবে, সুবিধা হবে। আপনি ইনভার্টার দেবেন, একটা তো অ্যামাউন্ট আছে যে এত হাজারের মধ্যে, আপনি সেটাই লিখান, আপনি ওই টাকা দিয়ে ইনভার্টার কিনে দেবেন, তাহলে আমি কাজে আগাতে পারবো। তাড়াতাড়ি বলতে হবে। কই ভাই বলেন কত? কোন পরে? তো আর 2টা নিয়েছেন, তাহলে 10,000 আপনারা পরে দিলে। আমি তো আর কাউকে চিনি না, এই 2টা মাস্টারকে চিনি খালি এই পাড়ায়। আর যারা আছেন হয়তো চিনহার, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, যেহেতু সবার চেহারাগুলো একটু মানে অন্ধকারে আছে, তো এই জন্য চিনতে পারা যায় না। তো আপনারা আছেন কেউ? আর 2 জন 10,000 করে দেবেন, ওনারা পরে দেবো বলছে। ছাড়া তো যাবে না, ছাড়া পড়বেও না, কিন্তু আপনারা দেন, আমি কাজটা শুরু করি। মায়েরা আর একটা পারবেন না 10,000? একাই না পারবেন, 2 জনে মিলিজুলি যুক্তি করি ওখানে পাশাপাশি, চলো আমরা দেই, যা হবে হবে। পারলে বলুন। যেমন মানে আমি যা আশা করেছিলাম তার চাইতে বেশি একজন মহিলাই দিয়েছে, খুব ভালো দান, 25,000 টাকা, এটা কম নয়। আপনাদেরকে বলা থাকলো, যদি 2 জনে মিলে এরকম কোনো মায়েরা বোনেরা আপনারা যুক্তি করে 5-5 করে দিতে পারেন, বা একটা ফ্যামিলি মিলে দিতে পারেন, তাও ভালো হবে। আর পুরুষদের আর 10,000 দেওয়ার নাই। কাজেম চাচা আমার এসে বলে গেলেন যে আমার 10,000, তা আর কেউ নাই 10,000 দেওয়ার মতো? এত টাকা ঋণ একটু মোটা মোটা কয়েক কলম না আনলে হবে না। হ্যাঁ, সেই জন্য আমি চেয়েছি, এখনই আমি টাকা দিতে বলছি না, কিন্তু এখন আপনাকে ওয়াদা দিতে হবে, অঙ্গীকার করতে হবে যে হ্যাঁ আমি দেব। যেমন ওটা জানুয়ারি মাসে দেব বলেছে, কোনো অসুবিধা নাই। আজকে হচ্ছে ডিসেম্বরের 23 তারিখ, আর 7 দিন পরেই জানুয়ারি পড়ে যাচ্ছে, তারপরে 1 মাসের মধ্যে দিলেই হবে, কোনো অসুবিধা নাই। শেষ তারিখ দেখ, তাও আপত্তি নাই। আপনাদের কাছে আরো 2টো আমি 10-10 হাজার করে টাকা চেয়েছি, আর 2টো পাওয়া যাবে না? দেখুন মসজিদ আপনাদের ঋণী আপনারা। আজকে যারা পারক তারা লিখান, ধীরে ধীরে দেবেন, অসুবিধা নাই। আর 2 জন দিলেই আমি দোয়া শুরু করে দেবো ইনশাল্লাহ। তারপরে যে যা দিয়েছেন, আমি এখানে খাতা আছে, আমি সব বলবো, সবার জন্য দোয়া দেব ইনশাল্লাহ। আর 2টো 10-10 হাজার করে আমি 2 জনকে আর দেখতে চাই, তাহলে 4 জন হবে। একসঙ্গে 4টি কালেমা আপনাদের সামনে প্রকাশ করা হবে। আর এখন 2টো অলরেডি মানে বলার আপনারা শোনার
অধিকারী হয়ে গিয়েছেন। আর দুটো আমি 10 করে 1000 টাকা আপনাদের কাছে প্রার্থনা করেছি মসজিদের ঋণ মুক্ত করার জন্য। ফলে কে আছেন একটু তাড়াতাড়ি করে বলার চেষ্টা করুন। এর মিডিলে আমি আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, অন্য হাদিস, এটা কিন্তু একটু রেখেছি আমি বলবো আর দুজনের পেলেই। আর দেখুন বর্তমান সময়ে আমাদের যারা ইয়ং জেনারেশন, এদের সাথী বন্ধু মিলে আমরা করি কি, মেলায় যাই, তারপরে খেলা করি, বিভিন্ন রকমের মানে অখাদ্য যেগুলো হারাম খাদ্য সেগুলো খাই, পান করি, ভক্ষণ করি। কিন্তু বিশ্বনবী বলছেন যে সৎ সঙ্গী তুমি চয়ন করো। সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর একটা উদাহরণ বিশ্বনবী দিয়েছেন। কেমন করে? এক আতর বিক্রেতা আর এক যারা কামহার, কামহার বলা হয়, আমরা কামহার বললে বেশি ভালো বুঝবো, তো সেই কামহার শাল আর আতর বিক্রেতার সঙ্গে সৎ এবং অসৎ সঙ্গীর উদাহরণ পেশ করছেন বিশ্বনবী। খুব ভালো করে শুনুন। সৎসঙ্গী আমাদের বেছে নিয়ে সৎ সঙ্গীর সঙ্গে থাকলে জীবন আমাদের গুনাহমুক্ত হবে, আমরা সকলের কাছে ভালো হব ইনশাআল্লাহ, এবং আমাদের সবকিছু ঠিকঠাক চলবে। বিশ্বনবী বলছেন যদি তুমি কোনো আতর বিক্রেতার সঙ্গে থাকো, তার সংস্পর্শে থাকো, তার জায়গায় উঠা বসা করো, তাহলে তুমি হয় পরিশেষে আতর ক্রয় করবে, সুগন্ধি ক্রয় করবে। আর তুমি যদি না কিনতে পারো তাহলে তোমাকে সেই আতর বিক্রেতা প্রত্যেকটি আতরের সেন্ট তোমাকে একটু একটু করে লাগিয়ে দেবে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য। ফলে তুমি সুগন্ধে ভরে যাবে। পক্ষান্তরে তুমি যদি ভাটিতে আসো, মানে কামহার শালায় আসো, তাহলে হবে কি, সেই যে হাপড়ে ফুঁক দেয়, ধোঁয়া উড়ে এবং অনেক ফুনকি ছুটে আসে, সেইগুলো তোমার জামা কাপড়ে পড়বে। তোমার হয় জামা কাপড় পুড়ে যাবে, না হলে তোমার সেই পোশাক পরিচ্ছদ, তোমার সমস্ত শরীর ধোঁয়াযুক্ত হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। ফলে তুমি সৎসঙ্গে যদি এই রকম ধরনের পরহেজগার, দিনদার, মুত্তাকি যদি একজন সঙ্গী তুমি বেছে নিতে পারো দুনিয়ার মধ্যে, তাহলে তুমি তার কাছ থেকে অনেক কিছু শরীয়তের জ্ঞান পাবে, অনেক ভালো কিছু তুমি শিক্ষা পাবে। আর যদি অসৎ সঙ্গী তুমি গ্রহণ করো, তাহলে তোমাকে মেলায় টেনে নিয়ে যাবে, মদের ভাটিতে টেনে নিয়ে যাবে, গাঁজা খাওয়ার জন্য আহ্বান জানাবে, সিগারেট মদ খাওয়ার জন্য আহ্বান জানাবে। ফলে তুমি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। আজকে মসজিদ তৈরি হবে, আল্লাহর ঘর, সেই মসজিদে মার্বেল বসানো হয়েছে দেখলাম। এর আগে বার আসি রমজানে, তখন মার্বেল ছিল না, সাহান ছিল, সবকে তুলে ফেলে দিয়ে মার্বেল বসানো হচ্ছে। এই মসজিদে যারা 5 ওয়াক্ত আসে, নামাজ পড়ে, মৌলভী সাহেব যারা থাকেন, তাদের সংস্পর্শে থাকার চেষ্টা করতে হবে। তাহলে আপনি অনেক কিছু শরীয়তের দ্বীনের শিক্ষা পাবেন, আপনি অনেক কিছু নেকির কর্ম করতে পারবেন। আর যদি মসজিদ ছেড়ে দেন, তাহলে কিন্তু অসৎ সঙ্গে পেয়ে গেলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। ফলে এরকম অনেক কথা শোনানোর আছে, আপনাদের সময় পেলে আমি চেষ্টা করব। কিন্তু আমি দুজনের দান পেলাম এখন পর্যন্ত, যাদের দিকে আমরা চেয়ে আছি, যারা সরকারি সার্ভিস হোল্ডার এবং যারা বড় ব্যবসায়িক, যারা কন্ট্রাক্টর এরকম ধরনের আছেন, তাদের কাছ থেকেও আমি 10-10 হাজার করে চেয়েছি। আপনারা আপনাদের নিজ দায়িত্বে, নিজ কর্তব্য মনে করে আপনারা আসবেন, দেবেন। আমি কিন্তু এই দিয়েই দুয়ার সূচনাটা করি। তারপরে যারা যা দিয়েছেন সেগুলো বলা হবে, একটু আমি দোয়া করব, সকলেই দোয়াতে শামিল হয়ে যাবেন। একটা 25,000 আর একটা 10,000 টাকা, এই দুটো একটু মোটা দান আছে। এখানে 5,000 টাকাও নাই, বাকি 1,000, 2,000, 3,000 করে আছে ইনশাআল্লাহ। এখানে 5,000 আছে তো মনে হচ্ছে একটা, আর একটা 8,000 আছে যে নাজির হোসেন রোড পাড়া, 8,000 টাকা, এই তো।
তো এটা কাছিয়ে গিয়েছিল। তারপরে মুবারক মেম্বার, সে 5,000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খায়ের। আর একটা তো 5,000 বেনামে লেখা আছে, এই যে বেনামে 5,000। তো বেনামে মানে আবার 10,000 দিয়ার লোক 5,000 লিখে দিয়েছে নাকি, নাম দেয়নি, এরকম করিয়েন না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাহলে এখানে আছে 5,000, 8,000, দুটো 5,000, একটা 8,000 পেয়েছি। আরো লিস্ট আছে, সব দেখবো, সব বলবো। তার আগে একটু আমি দোয়া করি, আপনারা দোয়াতে শামিল হয়ে যান। সকলে একটু দোয়া করুন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। শীতের যে প্রকোপতে উঠা ইয়া হাত, কর জোড়ে মোরা সবে করি মোনাজাত। এমন সময় দেখি সব জনাজাতে হাত পা গুটিয়ে বসে আছেন সভাতে। দেখাইল দানিগণ দানের অজবার, যেহেতু তোমায় মোরা ডাকি বারবার। 25,000 টাকা মেয়ে মহল হতে বন দিয়ে দিল একই, তবু এখনেতে ওদা করে গেল দান। ওগো পাক রব্বানা, জীবনের পাপ রাশি করে দিও ক্ষমা। কাজে মালি একই চাচা 10,000 দিতে, আর নিজে হেঁটে চলে এলো একই সামনেতে। ওদা করে লিখা ইলো 2 জনে দান, 35,000 একই হচ্ছে পরিমাণ। মুবারক মেম্বার 5,000 টাকা দিল। ওগো আল্লাহ পাক তুমি কবুল করিও। বেনামিতে একই 5,000 টাকা পাই, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াময়। উপযুক্ত বদলা দিও তুমি গো রব্বানা, জীবনের মেরুদণ্ড কভু ভাঙিও না। নাজির হোসেন একই রোড পাড়া হতে দিল 8,000 টাকা পড়ে মহাবতে। উপযুক্ত দিও বদলা তুমি গো রব্বানা, পাপ রাশি জীবনের করে দিবে ক্ষমা। পরিশেষে মোরা একই করি গো মিনতি, ব্যবসা বিজনেসে সবার দিবে যে উন্নতি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, এখানে 5,000 আছে। হ্যাঁ একটা আছে। হ্যাঁ কে বললে নাই? বাবলু শেখ কত? 5,000 লেখা আছে। আর 5 কত? 5,000 লেখা আছে। কঠিন ব্যাপার। আমি এইখান থেকে একবার তাকিয়ে দেখেছি 5,000 আছে, আর ওনাদের সামনে খাতা তো বলছে নাই নাই। মানে হিম্মত হারা হবে কি হবে না মানুষ? যাক, বাবলু শেখ উনি 5,000 টাকা লিখিয়েছেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খায়রান জাযা ফি দারাইন। ভাই আমার বন্ধুরা, মা আমার বোনেরা, আপনারা একটু ধৈর্য ধরুন। আমি আপনাদের এই লিস্টের নামগুলো একটু পড়ে দিয়ে বলে দিয়ে আমি তখন আবার আপনাদেরকে হ্যাঁ বাবুল শেখ, ঠিক আছে, বাবুল শেখ 5,000 টাকা। ওটা বাবলু বলেছিলাম। হ্যাঁ আধার কার্ডে যেমন ভুল হয়েছে আমাদেরও হয়েছে। আধার কার্ড ঠিক করতে করতে যান খারাপ। তো আমরাও এদিকে 5,000 দেখবো না নাম দেখবো। 5,000 দিকে তো বেশি চোখ থাকছে না, ওইদিকে ভুল হয়েছে। যাক ঠিক আছে, বাবুল শেখ 5,000। আলহামদুলিল্লাহ। এই খাতাতে কত নাম একই পাওয়া যায়, যে যাহাদা নিল লেখা আছে গো হেথায়। মাওলা বক্স একই নাম আছে বোপাড়ার, দিল 500 ওগো পর্বর ওদেগার। আজিজুল শেখ একই টেকু লেখা রলো, টেকু 100 একই পরিশেষে দিল। ওই মতো রেজা শেখ 3,000 দিয়া, সাবির ও আনসারি তুমি না গেলে ভুলিয়া। পরিমাণে 2,000 টাকা দান দিতে, পারুল নামেতে লেখা আছে গো খাতাতে। পারুল তো বেটা ছিল না বিটি ছিল? হ্যাঁ হ্যাঁ বিটি ছিল। মানে খাতুন বিবি কিছু লেখা নাই, শুধু পারুল লেখা আছে। তো এই জন্য পারুল যখন পাওয়া গেছে তখন শিমলও পাওয়া যাবে নাকি? বলে নামেতে পারুল একে দিল 500, বহাল রাখিও দিনই কাজে অবিরত।
হাফিজা নামেতে দেখো 1000 দিতে, শামীম আক্তার লেখা আছে গো সাথেতে, পরিমাণে 1000 করে দুজনার। নাজমিরা এসে গেল ওগো পরওয়ার, আয়ুষ নামেতে একই আরো মাসিউর, দিল 500 করে হাজারো শুকুর। সাকিবুল নামে 500 টাকা পায়, মানসুর নাম একই লেখা গো খাতায়। অসুস্থ শ্বশুরের নামে জামাতাতে দিল, রোগমুক্ত প্রভু তুমি একই করে দিও। হযরত কুদরত মিলে দুজনাতে দিল 500 টাকা একই গো শেষেতে। এ কাগজে যত নাম লিপিবদ্ধ ছিল, নাম পরিমাণ সব বলা হয়ে গেল। মধ্যে মাঝে বেনামিতে একই পাওয়া যায়, 100 200 আছে গো হেথায়। আরো এখানেতে দেখো সোহরাব মাস্টার 1000 দিল ওগো পরওয়ারদিগার। এলাহি নামেতে আর নইমা আসিয়া দিলে 500 নিয়ে কবুল করিয়া। নেজফুল নামে 500 টাকা হতে, চমুনা বিবিউ লেখা আছে গো খাতাতে, পরিমাণে 300 একই টাকা দিয়া জালসাকে মুদের দিছে ধন্য করিয়া। ফের কিছু নাম দেখো পাই এ খাতাতে, আনিকুল এসে গেল পুপাড়া হইতে, 1000 টাকা আর আছে 2000, ফের নাম লেখা নাই দেখো গো সবার। একই যাহা আছে সব অপ্রকাশিত হলো, আরো এক লিস্ট মোর হাতে এসে গেল। নার তাকবীর, আলহামদুলিল্লাহ। এখানে মোহাম্মদ সোহরাব হোসেন, পিতা মোহাম্মদ হায়দার আলী, মাতা মুকুলা বিবি। আমার আব্বা গত হয়েছেন অনেক আগে, মা মাত্র 15 দিন আগে চলে গেলেন, তাই আব্বা ও মায়ের নামে দোয়া করবেন। হ্যাঁ, উনি কি দিয়েছেন এখানে লেখা নাই, ও 1000 টাকা দিয়েছেন, দোয়া অবশ্যই করা হবে। আমি তার আগে এই নামগুলো একটু বলে দেই, দিয়ে একসঙ্গে দোয়া হবে, হবে না? হ্যাঁ, মাশাআল্লাহ। আরো দেখো কিছু নাম আছে এ খাতায়, 100 লেখা আছে প্রভু দয়াময়। মার্জিয়া সুলতানা আড়ালে বসিয়া, 1 বস্তা সিমেন্টে কি তার গেল পাওয়া। মার্জিয়া ধান দিবে, তো সিমেন্ট দিয়ে বসে আছে। আচ্ছা, ধানের সময় তো আপনারা ধানগুলোও লিখাতে পারবেন, যদি কেউ লিখাবো মনে করেন। তো মার্জিয়া যখন 1 বস্তা দিয়েছে, তো 1 বস্তা তার কি হবে, মায়েরা 1 বস্তা করে সবাই দাম তো সিমেন্ট আছে কিনা দরকার আমি জানি না, তবে এখানে যখন লেখা আছে তখন ফেরত তো দেওয়া যাবে না। হ্যাঁ, দরকার আছে। তোমাদের 10,000 রে বাবু, তুমি এই উপরে এসো, তোমাকে দেখাই ভালো করে। এই বাচ্চা ছেলে এসেছে খবর নিয়ে, মানে শুভ সংবাদ। কই এদিকে, এদিকে এদিকে এসো, এদিকে এসো, এদিকে বাবু, এদিকে যাও, ওই পারে যাও। কই? হ্যাঁ, তোমার নাম কি? জাহাঙ্গীর শেখ। তোমার আব্বার নাম? রাজিকুল শেখ। হাজিকুল, রাজিকুল শেখ। ও রাজিকুল, রাজিকুল, আচ্ছা আচ্ছা। যাক, এই বাচ্চা আমাদের, সে ঘোষণাটা নিয়ে এসেছে, ভয় ভীতি করেনি, এসে আমাকে বলছে 10,000 টাকা আমাদের দান। সকলে একবার বলুন নারে তাকবীর, নারে তাকবীর, শানে ইসলাম, রৌবে ইসলাম। এইটা ভুলে গিয়েছেন না? যাক, তাহলে রাজেকুলের ছেলে, রাজেকুলের পুত্র, কি নাম বললা যেন? জাহাঙ্গীর শেখ। এই বাচ্চা এসে বলল 10,000। আলহামদুলিল্লাহ, 3টা হয়ে গেল। আর একটা পেয়ে গেলে আমি কালেমা 4টা শোনাবো আপনাদেরকে। মায়েরা, আপনারা পালাবেন না, একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, আপনারা এই কালেমা 4টি শুনে যাবেন আর আজ থেকে আমল শুরু করবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। ফলে এক্ষুনি দোয়া করে দেয় একবার, যারা দোয়া চেয়েছেন আব্বা আম্মার জন্য সহ। জাহাঙ্গীর যাও বাবু। হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে। এই বাচ্চা ছেলে ঠান্ডা লেগেছে, হ্যাঁ ঠান্ডাতে তবুও চলে এলো, একটু দোয়া করুন তো। আর একটা 10,000 আসলে আর একবার দোয়া হবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা নাস্তাগীস। জাহাঙ্গীর একই বাচ্চা ছেলে এসে গেল, পিতার নিকট হতে সুখবর দিল। 10,000 টাকা একই দিছে রাজেকুল,
আর দানকে তাদের তুমি করিও কবুল। বাল বাচ্চা গণে মাওলা সুখেতে রাখিয়া, কালের করালে বাড়ি কভু না ফেলিয়া। ওই মতো মাতা পিতা নামে কত দিতে, আর লিখে পাঠাইল দুয়া একই জোড়া হাতে। তাই দুয়া করে যায় জন্যতে সবার, উদ্দেশ্য পূরণ করো পরওয়ারদিগার। যারা মরে গেছে আজ নাই এ ধরাতে, অন্ধকারে পড়ে আছে কালের গতিতে। তাই দুয়া করে যায় ওগো দয়াবান, আর রোজ হাসরের দিনে দিও দর্শন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন। সুবহানাল্লাহ। সবই বেনামি দেখো, এগুলা মায়েদের মনে হয়। মিলি বিবি 1000, তো মায়েরা তো সবাই 1000 করে দিতে পারবেন। লক্ষ্মী ভান্ডার হ্যাঁ, মাস্টার বলে দিছে লক্ষ্মীর ভান্ডার থেকে 1000 করে টাকা দেন। এক মাসে। তার মানে এর আগে 500 করে পেতেন, এবার 1000 করে পাচ্ছেন। খালি দিয়ে দেখেন 2000 হলো কি হলো। ফলে 1000 করে দিয়ে দেন মায়েরা, মিলি বিবির মতো। আলহামদুলিল্লাহ। আর মার্জিয়া সুলতানা 1 বস্তা সিমেন্ট দিয়েছে, জুবেদা 50 সহ বাকি আর নাম নাই, সবই বেনামি। সুজন একজনে 100 টাকা। আলহামদুলিল্লাহ। তো মায়েদের দান অলরেডি দেখেন, এইগুলো সবই বেনামে। মনোর শেখ 500 টাকা বেনামে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া চেয়ে একজন 2000 টাকা দান করেছেন, জাযাকাল্লাহ। আর জামির শেখ পোপাড়া 300 টাকা, বাকি সবই বেনামে। এখানে যা ছিল বলা হলো, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মুর্শেদা নামে দেখো 200 দান, বেনামিতে 500 হয়েছে এলান। মুস্কান বিবি আর মুঞ্জেলা ছিল, আঁচলেতে যাহা ছিল ঝেড়ে ঝুড়ে দিল। বেশি করে আনেননি কেন? 50 টাকা করে দিয়ে আপনারা। বলে 50 করে দুজনাতে দান দিয়া, খালিদা বিবি শেষে নিল গো কাটিয়া। 500 হইতে একই রেখে দিল, 400 এ খাতাতে তবু উঠে এলো। বেনামিতে 1000 একই পাওয়া যায়। জ্যোৎস্না বিবিও আছে দেখো গো হেথায়। ওই মতো বেনামিতে সর্বনাম হতে 1-200 লেখা আছে সাইডেতে। মহিদুল পিতা নামে দুয়া যে চাহিয়া, 500 দিল একই মটকা মারিয়া। একাগজে যাহা ছিল শেষেরও বেলায়, দুয়া দিয়ে যাব শেষে ও গো দয়াময়। আল্লাহুম্মা আমিন আমিন। আচ্ছা, এখানে কিন্তু 1 ট্রাক্টর বালি পাওয়া গিয়েছে, মাকরু দিদি লেখা আছে, তার মানে মেয়ে ছেলে। হানিকুল চাচার বৌমা ডিজেল। আচ্ছা, ডিজেল আবার আমার বন্ধু। ওই একসঙ্গে লেখাপড়া করতাম হাই স্কুলে, খালি মারামারি ছাড়া কোনো কাজ ছিল না আমাদের। আচ্ছা, মাকরু দিদি মানে আমাদেরও সেই মানে বনি হচ্ছে। 1 ট্রাক্টর বালি দান করেছে, আর সকল ব্যক্তির জন্য দোয়া। এই 1 ট্রাক্টরে সবারই জন্য হবে না 2 ট্রাক্টর দিতে হবে? 1 ট্রাক্টরে এখন কাজ চলুক, ইনশাল্লাহ আবার হবে। হ্যাঁ, রমজান মাস সামনে আসছে, বেশি দিন নাই। রমজানে 1 ট্রাক্টর বালি দিলে ৭০ ট্রাক্টর দেওয়ার মতন। এই জন্য রমজান মাসে একটু বেশি করে দেয় মায়েরা। তো যাক, ঠিক আছে। বালি হলো 1 ট্রাক্টর, 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। 1 বস্তা সিমেন্ট এ কিছুই হবে না। ফলে আপনারা 1-2 বস্তা 5 বস্তা করে দেন না, কই 100 বস্তা সিমেন্ট আজকে জলসায় দেন। কেউ 5 বস্তা দেন, কেউ 10 বস্তা দেন, দিয়ে 100 বস্তা হবে। ওয়ালাইকুম আসসালাম। দেন, তাড়াতাড়ি আসুন। মদিনা, মক্কা মদিনা সব পাওয়া যাচ্ছে আজকে। হ্যাঁ, রাজকুলের স্ত্রী আবার 2000 দিল, 10,000। এইটাই রাজেকুল, কই দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজেকুল সাহেব উনি 10,000 লিখিয়েছেন, এটা ভাই হচ্ছে। আর ওনার স্ত্রী মানে এবার আমার বোন হচ্ছে, কত আছে? 2000। ইস, একবারে 10 আর 2 অনেক কম হয়ে গেল না? 2500 দিতে হইতো, মানে 4 ভাগের 1 ভাগ। তো যাক, আর 500 দিলে হয়ে যাবে 2500। তো মেয়ে ছেলের জন্য এটাই যথেষ্ট। কই গো বোন, আছে আর 500 টাকা? না নাই। না আসে তো পরে দেওয়া হবে, কি হবে? নেকি কম করে লাভ নাই, খালি পুরুষদের সঙ্গে নেকিতে খালি পাল্লা দিতে হবে। যাক, যদি পারেন তো দেন, আর না পারলে কোনো আপত্তি নাই। মদিনা 100 টাকা দিয়েছে। এত দূরের মানুষ 100 টাকা দিয়েছেন, এ রাস্তা ঘাটে তো ভুলে যাবে। আচ্ছা, পারভিনা সুলতানা 100 টাকা, খালিদা 100 টাকা,
তারপরে ইরফান দিয়েছে, ইরফান শেখ 100 টাকা। বাকিগুলো সবই বেনামে, 50 হয়ে গেল সিরিয়াল, মানে 50 জনের নাম আর বেনাম মিলে। এখানেও সবই বেনামে, সবই পুপাড়া লেখা আছে। গফুর শেখ 50 টাকা। সিমেন্ট বেনামে 500 টাকা লেখা আছে। সিমেন্ট তো নাম না, আবার সিমেন্ট দেবে, নামের ঘরে সিমেন্ট লেখা আছে, আর টাকা 500 লেখা আছে। এখন আপনারাই বুঝবেন যারা দেখেছেন। টমসম 200 টাকা। সিরাজউদ্দিন 100 টাকা। বেনামে বাপ মায়ের জন্য দোয়া 500 টাকা, দোয়া করে দেব। তহিদুল শেখ 500 টাকা। হালিমা 100 টাকা। ফতেমা দিয়েছেন 100 টাকা। সবই মা, হালিমা, ফতেমা, মরজেমা, মৌসুমা। আরে সুবহানাল্লাহ, মিল খুব ভালো আছে। আচ্ছা, আর কিছু আছে নাম, এটা বলে একসঙ্গে দেওয়া হবে। এখানেতে ফের নাম কিছু লেখার হলো। ওবাইদুর দাদা দাদি নামে দিয়ে দিল। ওই মতো নূর মোহাম্মদ পাওয়া যায় পরিমাণে 500 অগদয়াময়। বাবু মাস্টার 1-2000 দিয়া। কাজিরুল মল্লিক না গেল ভুলিয়া। আতিকুল নাম দেখো আরো ওবাইদুর দিল 500 টাকা, হাজারো শুকর। ফিরোজ মল্লিক দেখো আবুল হোসেন না, আর দিছে একই দাম তব মনেরই মতন। ইউসুফ আলী, মাশাআল্লাহ। এখানকার আমি ভাবছি দুঃখের আর নাই, পকেট ফাঁকা। তাহলে ইউসুফ আলী 100 নাই, 100 বলে দিয়েছি, 500 টাকা দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়ের। আচ্ছা, তাহলে আবুল হোসেন 500, মিঠু শেখ 200, হযরত শেখ 100, তারপরে জসিমউদ্দিন পোপাড়া 200, সাহাবউদ্দিন শেখ 100, জামাল উদ্দিন মল্লিক তার মাতা এবং পিতার জন্য, মৃত পিতার জন্য 500 টাকা বেনামে 100 টাকা। আলহামদুলিল্লাহ। আরে অপর পৃষ্ঠায় আছে গো, এই জন্য এখানে লেখা আছে পিটিও, এই জন্য ঘুরাইলাম তো দেখছি উল্টা দিকে আবার নাম, মানে মনে হয় কাগজে শর্ট মেরেছে। বলে অপরে পৃষ্ঠাতে ফের নাম পাওয়া যায়। মরজেম শেখ লেখা আছে গো হেথায়। কমিসুদ্দিনে কি আর ছিল কাবিরুল, দিল 1000 টাকা, হাজারো শুকর। রবিউল শেখ 1000 দিয়া। ফোন পেতে বেনামিতে দিল গো ভরিয়া। হাই রে ফোন পে। আমি মাদ্রাসার কালেকশনে গিয়েছি, ওখানে যুগর মোড়ে, তো এক ড্রাইভার নেমে এসে বলছে ফোন পে আছে আপনার? বলে হ্যাঁ আছে। তাহলে তাহলে 500 টাকা নিলেন। ফোন পেটা ভাগ্য ভালো ছিল, না হলে পাওয়া যেত না। মানে ওর পকেটে মাল নাই কিন্তু ফোনে ভরা আছে, বুঝছেন তো? এই কি জামানা এলো। বলে এ আবার কোন জ্বালা, মুসলিম মুখে জমতালা, চারিদিকে শয়তানের খেলা। কথা বলে না রে ওরা, কথা বলে না, কথা বলার কেন ওরা সুযোগ পায় না। না রে তুমি ফোন পে তো সব দিয়ে দেন যুবকরা, কোনো চিন্তা নাই। খালি কটা নাম্বার লেখি, ক টাকা দিবেন, একটা হুড়া মেরে দেন, চা করে চলে আসবে। ওইখানে স্ক্যানার দিয়ে আসে, নিলেন স্ক্যান করি, কোনো অসুবিধা নাই। তাহলে ফোন পেতে নাম দেননি তো ফোন পে চলে এসেছে, নগদ নাম না হলে অসুবিধা নাই, 500 টাকা। তুফেল নামেতে একে বান্দা যে তোমার নাককাঠি তলা হতে আসিল এবার। ওই মতো 2-2-400 এলো। মুনিরা নামেতে 100 টাকা পাওয়া গেল। আসগার একে নাম আরো মহি হতে দিল 300 টাকা পড়ে মহাবতে। রইসুদ্দিন নাম দেখো 500 দিয়া। ব্র্যাকেটেতে মিষ্টিও একই গেল পাওয়া। এখানে লেখা মিষ্টি আছে, মানে মিষ্টির দোকান আছে নাকি না? ওর নামে মিষ্টি কে জানে জানি না। রইসুদ্দিন 500 টাকা। তো আলহামদুলিল্লাহ, এইভাবে আপনারা 500, 200, 100 করে দিয়েছেন। যেহেতু এইভাবে যদি সবাই দেন আজকে, তাহলে অনেক আপনাদের এই ঋণ মুক্ত ইনশাআল্লাহ হয়ে যাবে। আব্বাস হার্ডওয়্যার নাককাঠি তলা হতে 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। নাফিসা মৃত আব্বার নামে, নাফিসা আর আলিসা তারা দুজনে 1000, আব্বা নাই তাই নাফিসা আর আলিসা তারা 2 বোন, আব্বার নামে 1000 টাকা দিয়েছে।